ওই ভাবি গলা ডেছে পানি নিয়ে আসি কি মোহে রুচি নাই এক ডিশ খাইলাম ডাল দিয়ে গলায় তো ঠেক বই যা খেতে মতো খাস খাস আর কজলে গলায় ঠেকছে না এখন দুই জামাই বড় রাইন্দা খাওয়ান লাগবো আই তুই তোর যে এত খাওয়া খাস তোর তুই মুড়াও নাকি হ্যাঁ আর খালি কজে রুচি নাই সারি সারি খাস আর কজ রুচি নাই মোড়া আমার মোহে কি রুচি আছে বাতি গেলে না কত করে খাইছস এক ডিশ খাইছি হ্যাঁ এক ডিশের চাইল কত দিকে ডাকো আড়াইশে চাইলের ভাত খাওয়ার পর তোর মুখে রুচি নাই রুচি হবো কি দিয়া রুচি হবো ডাল গুনার পরে আর টুকা কফি বেশি দিয়ে রান্না কি আমি ওরে কই কি ও আমারে কয় কি চাইটা খা একবার ডিশের মধ্যে মাথা দে দিয়া চাইটা খাইয়া তারপরে যা চাইটা কি খামু বাবি মোহে তো রুচি নাই মুখে রুচি নাই ওই তুই যাবি শ্বশুর বাড়ি তুই এক সারি খাইয়া যেতেছ শ্বশুর বাড়ি যায় কি খাবি হেনে দে বাবি কি খামু মোহে রুচি নাই কিছু না খাবার দেন না দাও বাবি তুই ভাবি কবি না আমারে দুইটা রুটি বানাইতে আর রুটি দেখিব মোহে রুচি নাই নে কি বাজানি আল্লাহ মরলাম নাকে আল্লাহ মরণ দেয় নাকে এক সারি ভাত খায়া কয় মুখে রুটি বানাই দিবা ভাই রুটি যে বানামো আঠা আছে আঠা না খাইয়া সাপি বানাই দিলাম আর কটা ভাত ইলি বাল রেখছো গো দে সায়া নিয়া হি তোলি ঘুরে নাইকে তুই বয়া থাক কই বাইতে থেকে সায়া নিয়া হি হাইকে বাবি কে বেতে সাবান নিয়ে জানাবো না ই নাই বাবি কয়টা মুড়ি নাই সানা সুলতে বানা দিলি খা এখন কমুকি তোরা কিছু মোহে রুচি নাই তো হ্যাঁ ঘরে মুড়ি আছে সিরা আছে গুড় আছে চানাচুর আছে ব্যাগ কিছু দিয়া বাতে সাইল মাইল দিয়া একটা ড্রামের মধ্যে বুঝাই কইরা একটা সেলো মেশিন লাগায়া পাইপ খালি দরমু খালি তোর পেটে যাব তাহলে তোর রুচি হবে ভালো বল রুচি নাই তোর রুচি নাই তুই যাচ্ছে ভাই তুই বাইরে থেকে বাইরে আছে আমার মাথাটা নষ্ট করিস না যা যাইবা ভিডিও ঘুরে দিলে রুচি নাই কিছু না এই যে হল রাইতে যে ভাত আনমু ঘরে সাইল নাই বাইরে চালু না কইেন কারে বাইরে তোর বাইরে চাইল কই যা কয়দিন আগে কয়টা চাইল আনছে কয়দিন আগে যে কইছেন মানে হে কইছেন 25 কেজি চাইলের বস্তা আনছে 5 দিনে শেষ হইছে 25 কেজি চাইলের বস্তা আনতে 5 দিনে শেষ হইছে খাও তো তোমরা দুজনে ভাই আর তুমি ভাই তোর ভাই তো বাইতেই থাকে রে সকালবেলা বাইরে আরেকবার রাইতে আহে নিজেরা খাইয়া খাই বড় হইতাছে আমার মোহে রুচি নাই কিছু না তোর মুখে রুচি নাই এখন তোর একটা কথা কই চাইল যে তো শেষ হইছে কত কিছে দাও না ভাই আমার মোহে রুচি নাই কিছু না আমি হবে ওই ডিশে এক ডিশ ভাত খাচ্ছি কইছি যে কলা সিরা মুড়ি আছে নাকি সানা সুটা আছে নাকি বানাই দিবা বেশি রুটি বানাই দিবি তা দেয় না আরে দেও না কে বুড়ি চাই সানা সুরতে ভালো করে এইটুকা ঝাল মরিচ বেশি করে বানাই দাও খাই উঠপুনি ঝামেলা শেষ মোহে রুচি নাই কিছু না সারা মোহে রুচি নাই কইতাছে তুমি এটা শুনো না আমারে কি বাইতে থাকবা দিবা না আমি জামগা কে কে সমস্যা কি দুজন হুদ্দাই যাই গেও বাইতে একাই থাক ওই যে দোকানে 600 টাকা বাহি ফেলাইছে আবার দোকানে 600 টাকা বাকি ফেলাইছে 600 টাকা বাহি কালকে বিকালে একটু বসিলাম 5-10 মিনিট একটু হয়ে তা খাইছি মোহে রুচি নাই তো 5-10 মিনিটের মধ্যে 600 এই তোর মুখ নাকি এটা ওই এটা কি কুমার বাড়ি পাইছে কুমার বাড়ি ওই যে কি জানি কয় ওই যে ব্যাগ কিছু পুরা দেয় যে খালি ওই জাল দে আর খালি ফুরায় জাল দে আর খালি ফুরায় মোহে রুচি নাই এটা কুমার বাড়ি সুলাম ওখান থেকে হ্যাঁ এটা কুমার বাড়ি সুলাইলে ব্যাগ বসে রাইন বাতিলা পুরা দিব না ওরে গরম তেল দাও মোহাম্মদ সেক দে না কথা কর দরকার নাই যে হন তোর বউডা গেছে 1 মাসের বেশি হইছে না মোহে রুচি নাই কিছু না এই কথা এই যে হন তোর মুখে রুচি হবে না তোর বউডা গেছে 1 মাসের বেশি হইছে না জিবলাটা দাকে ডাল গেছে গা দে বাইর গেছে মোহে রুচি নাই কিছু না দেখি তোর জিবলা কি হইছে ডাক্তার আইনা চিকিৎসা করন রাখবো দেখ পার দে ডাক্তার এনে চিকিৎসা করবে মোহে রুচি না তোরা তো জানোই হাই রে এখন তোর শ্বশুর বাড়ি যায় মানে এক হাতে রান্না খাস তো মুখে রুচি নাও লাগা হারে বুঝছস তোর শ্বশুর বাড়ি যায় 1 মাস থাইকা আইগা রসায়া গসায়া ভালো মন্দ করে রান্না দিব মনে কর শ্বশুর বাড়ি গেলে তো মাংস সারা বাদ দিব না ভালো মন্দ খাবি একাই মুখে রুচি আবো যা যাইবে দিলি যা বাইরে যা 1 মাস টাইম দাও কে 2 মাস থাইকা হোক এলে তো মনে করো রুচিটা মরে গেছে গো বুঝো নাই আমি যে বিকাইতে গেতি তাইলে কাম কর তুই 2 মাস ওই মুরা থাইকা তোর মুখের রুচিটা শেষ করে পরে আবার এমন আচ্ছা ভাবি রুচি বানাই নেবি মোহে তাহলে সে তুই খাওয়া খাতি করা হবি 2 মাসের কথা কইছি ওই বানর 25 কেজি চাইল আনছস একটা চাইলো না আমি ভাত খাবো না 2.5 কেজি চাইলের ভাত খাচ্ছি তোর ভাই এক ডিশ ভাত খায়া গেল কি করব তাহলে আমি চাইলে আহি যাও চাইলি আহো যাই বাজারে যাই এখন না খেয়ে থাকবা যাও আমি চাইলে আহি তোমার ঘরে বাদ দিয়ে আর একটা বাতার ধরে খাওয়ার লাগবো তোমার যে ভাই না ওই ভাই যে খাওয়া দছে আমার জীবন শেষ হয়ে যাবো গা
যাই ওই রুড়ি খাবার দিতে রুড়ি নিয়ে এলাম একবারে করকার রুড়ি আরে রুড়ি এ ভাই শোনা গেল কি রে কি দেখলাম রুড়িগুলো তো মোটামুটি ভালো চকচক আছে কাগজ ধরলি একবারে আরে রুড়ি সিদ্ধিদান দিয়ে আনলাম বাসন্দার সিদ্ধি আছে না চাষটল করে সিদ্ধি ওই সিদ্ধিদান দিয়ে আনলাম আসলে পাউডিগুলো ভালো আছে পাউডার ভালো আছে আমার ভাই রুচি একদম ও ময়ূরুচি নাই এই পাউডি খাইলা আর কত ময়ূরুচি নাই তোমার দুলাভাইটা খেলা না যে ময়ূরুচি নাই কইতা চাও ভাই মই রুচি নাই তুমি তো জানো তুমি আবার রাগ করো কিছু নাকি একটা পাউডি টেনে নিছি আরে ক্ষয় গেছে গা পাউডি নিয়ে না ময়ূরুচি নাই হুম মন্দির যাত্তাম না জানি আনছিলে পোলা আনলে রুড়ি হে রুড়ি খায় না কত ময়ূরুচি নাই কেন খাই জান করো একটা রুটি খেয়েছি দেখে তোমার আরে ক্ষয় গেছে গা তাই না শোনাইছে না। মই রুচি নাই কিছু না এলাকায় হলো রাম উড়ে লেছে 1.5 কেজি 2 কেজি চালে ভাত খেয়ে লাও তারপরে তোমার মোহে উচিত থাকে না তাই না এখন জানকো ভাবি না হ্যাঁ। ভাত রাগ করছিল আড়াই কেজি চাল ভাগ করছিলাম ব্যক্তি খেয়ে এলাম বাগুন বলতে তার মাসের ডাল দিয়ে ও মাছের ডাল দে বাগুন বাটা দে মাছ খাইয়া ব্যাগটি খাইয়া এলে ভাইও খাওয়ার নেই বাবিও খায় না মই রুচি নাই ময়ূরুচি নাই যে হুক্কাই মেলা ধরছে চাবা চুবা ভাত গেছে গা বুঝছ নাই ভাতে তারা চাপাই দেয় হুমন্দি ঘন্টা জানি খাওয়া হারা দিন খাওয়ার উপরে তবে খালি হ্যাঁ এটা আমার পোলার নিকা দিছি একটা যে খাইছে 10টা দামের রুটি দেয় আমার 10টা তুই লস করে দেয় বুড়া কোড়া পোলা 2 দেয় দুইটা খাবার নিয়ে অর্ডার দেন আমারে হ্যাঁ পোলা নে হদাই তুই বুইরা গায়ে হেসা গা দেনি মই রুচি নাই এটা বাড়ি দে হালা আবার কা ময়ূরুচি নিকা হালা কা ময়ূরুচি নিকা তুই ময়ূর খালি খাইতাছে আবার রুচি নিকা হালা কোন করে যাই দিগা আবার জান দে পিছন ওই জান দে পিছন রুটিটা দে পকেটে দে রুটি দিয়ে দেব মই রুচি নাই দেখতে জানো রুটি আবার ময়ূরুচি নিকা এলাকা দুনিয়া জুড়ে খাই আলালি তোর ময়ূরুচি হবে না তোর বল একটা গাড়ি যা দেখা। ময়ূরুচি নাই কত দেই ভাই বুড়া গায়ে হেসে ভাই বুঝছেন কি তারপরেও তার জিনিস দিয়ে আই খাইয়া মাইয়া একবার অস্থির সেই জন্য হুকাই কেনা কালা তুলি রে এদি তুলি কি সাপা এই দেখো কি এই তোমার জামাই এটাছে জামাইতেছে বড় পুতরা ফোন দিছিল ওই যে তোমার জামার বলে মোহে রুচি নাই একটা কাম করো মোরগটা আছে না মোরগটা জবাই করে অর্ধেক খানি বাল্য করে জাল করা করে মনে করো কষাবা আর হলে ওবে তখন আমি গোমবাদের পাতায় নিতেছি ওটা ভালো করে বাইরে ওরা বড়া বানাই দিবে আর রুচি মারবো আব্বা হ্যাঁ। তুমি যা যা কথা কইতাছো হ্যাঁ। এইগুলা হেয়ার প্যাডের এক কোনা বলবো না এটা আবার কি কস হ্যাঁ আরে বড় পুত্রাকে মিশা কথা কব আমারে খালি কইলে তো তাই একটা কাম করেন ছোট ভাইরে পাঠিয়ে দিলাম আপনাকে জামাই রে আর মোহে রুচি নাই ওরে রুচির ওষুধ পাতি খেলেন আমি কই যে চিন্তা নাই গোমবাদের পাতা বড়া খাইলি একবার পেট ক্লিয়ারে যাবগা খালি রুচি হবো আব্বা তাহলে ঠিক আছে তুমি যাও আমি এই কটা চাউল ভিজাইছি ওই কটা বাইটটা রেডি করি আচ্ছা ঠিক আছে তুমি চাল ভিজাও আর মোরগটা জবাই করে মাংসটা ভালো করে কুড়ো আমি পাতা এখন নিয়ে আইতাছি আব্বা হ্যাঁ। এ পাতা আনতে যাবে না হ্যাঁ। আর তো সবই তেল লইয়া আইও বাজি করার লাগে তেল লাগবে না আদা আছে কি হ্যাঁ সব কিছুই আছে খালি তেল না আচ্ছা আচ্ছা মোবাইলটা রাখো আমি তাহলে নিয়ে আইতাছি তুমি তাড়াতাড়ি করো যা ভাই আইডি হারা ভালো করে খাওয়ার লাগে তেল সেটা ভাই খুশি হবো ঘন ঘন হসু বাইরে আবার যাবো গেলাম আমি আচ্ছা ঠিক আছে তোমার মায়ের জামাই যে কেমন আইলেই বুঝবা হের যে রুচি নাই কেমন রুচি হেডা আমি ভালো করে জানি এক গামলা করে ভাত খায় আবার হেতে হয় না আবার আরো এক গামলা লয় কসে শালার বাবির কাছে কইডি আইলাম বেলা করছি কেন ভাই এখন সাইজা গেলে কর্মী মেলা দিছাও হসিবাড়ি তাই না হে আরে ভাই মই রুচি নাই তো এডি হসিবাড়ি ঘুরে আইগে তাই নাকি হসুর বাড়ি কাছে তো রুচি ঠিক করবা হ্যাঁ ভাই মই হসিবাড়ি যাই ঘুরে দিই আইগে রুচি ঠিক করে আইগে আমি তো না শুনলাম যে তোমার মুখের সামনে যা যা সব বলে আবারে বাইকের নাগাল তুষবা না হালা দাও তোমার রুচি নাই এখানে আসো ওরে বাবা কি হইছে রে এই যে রুচি নাই শুনি খালি গল্প এই যে সেই লোক হাই হে আমি লাগে তো এই রুচি ছাড়ালো এ ভাই কয় বছর হয়েছে বিয়া করছেন 1 বছর ধরে বিয়া করছি এক বছরই রুচি শেষ কি ফালতু কথা কইনাম নে কি ফালতু কথা কই উনি আমার খালি বহে রুচি নাই বহে রুচি নাই ফালতু কথা কথা আর আমার জামাই কইলো যে 6 মিনিটের মধ্যে আপনি 600 টাকা বাজাইছেন দোকানে আবার কোন 10 মিনিটের মধ্যে বইয়া 600 টাকা খাইছি বহে রুচি নাই ও জিনে যা যে দনে বহে হে দম তুষ করে দেয় তারপরের দিনও দহনে চালান থাকে না এইরকম খারে মেশিন বানানো চাও না এই ওই তুই বা গরমে কথা আছে তোরটা কোনদিন খাইছি ওই আমার তো না খেলি এলাকার মানুষের দুর্নাম হয় যে শালার খায় এই, কিমরি মিমরি তুমি হয় এর সেই সাথে সমস্ত মিলো জ্ঞান না, আবার তোমার অরুণ মতো রুচি যাইবো গা খাচ্ছে না মানে দিচ্ছি না তুই রাত্রে বেলা কি হবে সবার রুচি নাই আমি কি ওই কথা কইছি তোমারে আমার কইছি খাওয়ার রুচি যাইবো গা ও আমার মঙ্গল আইলি মানে হের রুচি যাবো গা হ্যাঁ। নাই গান এই উনি অমন করে কে দেখো তো হেরে যে কথা কইছাও তোমার তো গুতান গুতানি নিয়ে তো মন করি গা আমারই রুচি নাই
আরে খাওয়ার রুচি কমে গেছে তাই কইছি আমি কো আমার খাওয়ার রুচি নাই যদি আমি কইতাছি যে আমার খাওয়ার রুচি নাই আপনি বুঝেন না কিছু নাইলেন ধরে বেচা পারেন এই যে রাস্তাতে খাচ্ছুনি একজন মানুষের যদি কাছে রুচি নাই তাহলে হে তোর একটা গার বয়া কইছে যাও জামুই তো মনে হয় পাঁচ নেই মাছ মারে अकल का सी पकड़ो गमे का सिकले का माल की सिकले पका अकल का माल की सिकले पका हाय रे फाइन बा पाकिस्तानी गान गुना হল না টাড়া গুড়াই যায় ঠিক আছে নাচটা দেখি अकल के सी पका लगले मका মোরা যাই এই তুমি মূর্তির মতো এবা করে খাড়াই দিছো কে ওই যে পাকিস্তানি রাতটা গান দেখলাম না মোবাইলে খাড়াও মশা কি হইছিল কি করলি একটা সাদা মশা হইছিল মশা বসে তাই থাবা যদি মাছি আল্লাহ, বলে কি কয়? মাছি বলে তো খাইতে দে বাড়ি দেশে একবার ফাড়িয়া লাইতি আল্লাহ কি কয় আমি বাইসা থাকতে মশা তোমার রক্ত খাইবো এটা আমি মাইরানি মহিলা লাগি তো থাপড়া দিলাম ওরে আমার আদরে বউরে তুই মশা মারতে যে হাত ব্যবহার করছস এনে মশা বাদ দাও না কিছু বললে তুই ফালডাই খালি এফেল চারত করে একটা শব্দ হইতো হাই দূর মশা কথা কও কি লাগে উঠো কি হইছে তুমি না মূর্তির মতন খাড়াই রইছিলে কি লাগে আরুলা গান গাইলাম পাকিস্তানি গান গাইলাম ওদের রাত্রে গান গাইলাম না তোমারে পাকিস্তানি গান রাত্রে গান গাইলাম না উনছিলাম বই লাগেছি গা এই যে শিক্ষক তখন ড্রেস পরলো হ্যাঁ। এজেন্ট হালকা এন্ড ঝুলমুল করতেছে আরে যা হে গান কি সব ওই যে কথা সকালা কা পিলা কা আমাকালে সিকালা কা পালে কি ওই যে খালি বান্টি টেহে মারলো হে গানটা মুখস্থ করতেছে আর কি হ্যাঁ তুমি গেলে অন্যায় দেখবা গানটা নালে যে 500 টাকা দিয়ে দিছিলাম এটা এটা দাও এইটা তো খুঁজবার গেছিলাম তাই মানে টয়লেটে গেছিলাম হ্যাঁ। পরে আমি ঘর খুঁজা আর পাইলাম না ভাবলাম যে টয়লেটে যখন গেছিলাম টয়লেটে পড়ছে নাকি যায় দেখি না এটা আজকাল টেহে নিয়ে টয়লেটে যাস কি জানি টেহে নিয়ে টয়লেটে যাস কে ঘরে জায়গা নাই তোর আসলে বান্দা ছিল আসলে থেকে কি টয়লেটের ভিড় থেকে লেটে হাঁটা এটা আমি কেমনে খমু আসলে গিটটা খুললো তোর কোন মাথা নাই টয়লেটের মধ্যে মনে হয় ভূত বয়া ছিল হ্যাঁ। আমি তার লগে প্রেম করবার চাইছিলাম না হেই চাইছিল আমি হচ্ছে করবার চাই নাই দেখে হে আমার ঠেয়া খুলে নিয়ে গেছে গা টেহা খেলে না গেছে তুই তোর ওই ভূতের চিন্তা করলে ভেতরে যে আর ভূত রয়েছে হ্যাঁ চিন্তাটা করলে না টেহা নিকে যাবার গুতাবো টেয়ার লেগে গুতাইবা কি এর লেগে গুতাইবা তুমি কি হ্যাঁ কামড়া গুতাবো? 500 টাকা গেছে 500 টাকা কি দিয়ে গুতাবো 500 টাকা কি মেছে মাথা দেয় একদম মাথা না, দেয় একদম না। খালি একবার মাথা চাই দিলাম বাড়ি বেজা কে আমার কি হাত নাই আমার পাও নাই তুই কি করে দৌড় দিবি আমি দৌড় দিমু ও দৌড় পারে না তো বাস তোর গোষ্ঠীর মধ্যে খালি দৌড়ই পারে হ্যাঁ হ্যাঁ তাই পারবো ওই যে হসুর একদিন দেখছিলাম তখন তো হাসির মালু রাখছক দৌড়িয়া ওবা দৌড় পারবি তুমগো গোষ্ঠীর মতন নাকি যে জামাই যদি বড় মারে বউ উল্টা মারে তো জামাই রে মারবো হ্যাঁ আমগো গোষ্ঠী ভালো আছে দৌড় দিয়া পলাইবো 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম তুই তো এটা বাই করে নালে টুঙ্গি ফাড়াম একবারে টুঙ্গি বাড়াইবা আচ্ছা দেখা যাবে না কোন কা টুঙ্গি তুমি না দেশ নি তুই বানর মন নেই কইতাছে জামাই না হলে জুতা দিয়া পিটাইতাম গিতরে জামাই বাবুজি আব্বা বাজার খাই যাও তুমি এ আব্বা খাওয়া খাতি শেষ মোটামুটি হ্যাঁ। আল্লাহর মধ্যে খাওয়া খাতি ফাইন আছে জাল ডাল ময় মশলা হ্যাঁ। তরকারির মধ্যে সেরকম ছিল আচ্ছা তোমার মোহের রুচি নাই দেখে তো মেয়ারে কইছি ময় রুচি নাই আব্বা বেশি খাওয়ালাম না আচ্ছা ঠিক আছে বাবা বিকাল বেলায় মানে সন্ধ্যার সময় আরো ভালো করে খাবার পাক করবি আচ্ছা। গেদি আমার সাথে খাবার দাও মা আবা খারাও এদিকে আও কি হয়েছে তোমার জামাইয়ের যে রুচি নাই হ্যাঁ। হেইতে আর কি পাইলা মাইলা সব ফুদা বানাই ফেলাই হ্যাঁ হায় হায় কয় কি এক খাবার লাগেও কয়টা থই নাই একটা মোরো 2 কেজি চালের ভাত হো মন্দির বলা তারপরেও করতে রুচি নাই না আব্বা আমার ময় রুচি নাই হ্যাঁ? আমার ময় যদি রুচি থাকতো আব্বা তাহলে আর কয়টা রান্ধন লাগতো ওই তোর পেটটা কি তো এটা কি কইটার হাত নাকি হ্যাঁ আরে আবার ঠান্ডাও তোমার ওই যে জামাইয়ের তো রুচি নাই হ্যাঁ। আমি যে ভাত খাওয়ার পরে আবার হে আবার দোকানে রাবিজাবি খায় আচ্ছা। আর দেখো ওই স্যার। জুস ঠান্ডা মান্ডা ওই যে- সানাসুর মানুষ জুই হ্যাঁ, জুই হ্যাঁ, দান কয়টা বিস্কুট বিস্কুট হ্যাঁ, বিস্কুট আনতাম। মুড়ি টুড়ি দেবা না খাওয়া মুড়টা বানা খাতা ময় রুচি নাই বাবা বাবা কয়দিন থাকবো তুমি একবারতে 2 মাস থাকবার বেশি বাবা 2 মাসে বাবা বাবা তোমার হাতে ভাই ধরে কই বিকাল বেলায় যাও গা তুমি তো আবার গোষ্ঠী হুদ একবার খাই শেষ করে বাবা বাবু বারা করেন কে জামাই গো মোগাই শালে মোগ জামাইরে থাকবো যা থাকবা ময় রুচি নাই তার মধ্যে কালকে সকালে যাও গো বাবা আমি তোমার দিকে পাউডি যা যা পারি নিয়ে আহি ভাবি 2 মাস থাকবার গেছে না আমি কইছি যে 4 মাস থাকবো না বাবাটা ভালো বাজারটা ভালো তুমি যেভাবে শুরু করছাও তোমার তো পেট না মনে হয় যে নৌকাতে বা পানির মধ্যে মাছ থাকে তোমার পেটের মধ্যে খালি ঢুকে আপা তুমি আমার জামাইরে এত কাও কি লইয়া না আমি নিয়ে আইতাছি আচ্ছা যাও আবার শের শের ইনিয়েন জেলাবি নিয়েন ওটা মহে টোয়া আচ্ছা আমি খাইলো বুঝলাম না তুমি সারাটা দিন যে খাই করো আর কি তুমি খাও তো কম না শোনো, তারপর তুমি কো কাজে রুচি নাই আমার মহে রুচি থাকলে বার আসলে তো মনে করো তুমি তো বাঁচতা না আমি বাসমু না মানি মানে তোমারও খাইয়া লাইতাম রুচি থাকলে বার বুঝো না হাই হাই গো কি জামাই লাগে বিয়ে বইছে আমারও বলে খাইয়া লাইতো হ্যাঁ। তোমার আর বেশি কথা কলক না লগর যে হইয়া থাও যে খাও খাইছো পেট মেট ফাট দিয়ে যাইবো সানা সুমুলি নাই কানা সমুরি অন্তে কাছে হলো নাই
আব্বা কোনো বিস্কুট বিস্কুট এনে রাখে নাই এই যে দেখো হে কি জানতো নি ভাত খাওয়ার পর তুমি আমাকে গরুর মতো খালি বিস্কুট চানাচু সব জানো যে মোহে রুচি নাই বা করে থাকুন যাই বেতে এবার করে থাকুন যায় না আমরা থাকাইতাছি গরম লাগে এলে ব্যাকে তো হলাম গাড়া নইলো আমি কোন মুডা কি বুদ্ধিটা আমার দাও তোমার বুদ্ধি না নেব না তোমার বুদ্ধি না নেব না যা করে আমি করতেছি কারণ এরকম জামাই শিক্ষাতের দরকার আছে এই যে খাওয়াই তারপরে খালি কয় মোহে রুচি নাই ওর মুখে রুচি নাই আমি তোমার একটা কথা কই যে গরুর যে ভেঙ্গা হয় দেখছো হ্যাঁ দেখছি ভেঙ্গা হইলে গোয়ালাই না ভেঙ্গা হেটা জিবলা পাই করে নিচে দুটা গুড়া হয় গুড়ার শিক দিয়ে গাও দিলে গুড়া কইলা গেলে আবার মুখে রুচিটা ঠিক আছে জামাই কি গাও দিবে ভেঙ্গা হইছে হ্যাঁ হ্যাঁ মইরা যাবো কত যাবো মরবো কে তুমি জানো না আমি ডাক্তারি করি হ্যাঁ জানি তুমি বেতে যাও আরে যা করো নাগে ওই দেশে নাগে শুই নাগে জানাগে আমি সেই ব্যবস্থা করতেছি তুমি যাও জামু যে এইটি খাওয়ার আগে তোমার পোষা রাখবো এইটি খাইয়ে নিয়ে আবার কবো যাবা দরকার পড়ে আরো কিছু নেই গোল্লা নেই রসগোল্লা নেই মানে এইটি খাইয়াও যদি কয় রুচি নাই আমি হেডার ফেলনি আমি তুমি বেতে যাও তুমি আবার পিছে পিছে আহ তুমি আইরে বেশি টাকা বুঝছো কি আমার সন্তান মন্তা ধার দিয়ে তারপর আহন না আচ্ছা দেখে ওই নাই আমার জামাই তার কোনো ক্ষতি হয় না আমি গেলাম ও জামাইর চিন্তা আছে আমার জামাই মুখে রুচি নাই হেডারও খবর আছে তাই না শরম ছাড়া রাখো না আমি আইতাছি যাও তুলে তুলি রে ওই কেদি কি হইছে তোমার তুমি এত ডাকতাছো কি জামাইরে ডাক দে মন্দির বলা ডাক দে এই যে বাইরেছে বাবা কি নিয়েছে এ ধরো তোমার কি কি খাওয়া দরকার খাও এই আব্বা নালা বানাই দেখ পানি গরুর মতো কেমনে শেষ করব আমি এটাই দেখ পারছাই একটা আনে গরুর মতো শেষ করব তাও কইনি আমার রুচি নাই এই যে ঠোঙ্গা গোটার মুখ কি করে ধরো হাত করে ধরো এডাডা করে খাও একটা করে খাও সামনে যে সিরেন ছিরমুনি এটা খাও দেখছো না একটা খাইতে পারো না রাক্ষসের মতো শুরু করছে আব্বা ছেলে নিয়েছে না সব আনছি তোমার দিকে সব আনছি দেখো কি আপনি করতেছে ধরো ধরে জিরা খাও পাউরুটি দে আব্বা দেখবে একবারে কি আপনি তরাসা মানুষের মতো করতেছে দেখো দি প্যাকেটটা হেলথ এর উল্টা আবার দেখছো তোমার জামার তো রুচি নাই খাইতে পারে না খা হুমন্দির বলা আজকে তুই কত খা হারস আর বলে বহু রুচি নাই হে ব্যবস্থা আমি করে আইছি আপা গো এগুলা খাইয়া না আর কিছু হইব না হায় হায় কোনা করে থাকবো এই প্যাকেট খালি শেষ করে লাইছে হ্যাঁ দেখছো হ্যাঁ 6টা পাউরুটি আছে 6টা দুটো আছে দুইটা আছে দেখ মানে কেমনে 1 মিনিটে সব ফিনিশ করে হালাই আব্বা হ্যাঁ এনে বাদ 2 কেজি মিষ্টি নালাম না দেখতাছ না মোহে রুচি নাই 2 কেজি মিষ্টি আরে হুমন্দির বলা তুই আমারে খা আমনে খান দেব আমারে খেয়ে তুই বুঝছ নাই দূর বাবু মোহে রুচি নাই কই যাচ্ছি কিছু না দেখছো এই যে খাওয়াইতাছি তারপরে কত বহু রুচি নাই হে ভাই ডাক্তার আইছে আব্বা আমি আবার পিছি এটাই জামাই না? হ্যাঁ এই জামার জামাই তাহলে পাড়ি উঠে নিয়ে নাচ না করে পার্টি তো থাকার কথা দেখতাছি এই জামাই এই এদিকে আসো রে আপনারা আবার আমার আব্বা আইতে কইছে কে ওই যে মুখে রুচি নাই এই কারণে মুখে রুচি নাই? জামাই এই সমস্যা কয়দিন ধরে দেই দিই বাবু একটু দাঁড়া বড় বড় করে চাও তো বড় বড় করে ও রক খারিয়ে গেছে গা আহা দেখি দি এ হে রক না খারিয়ে গেছে গা আহা দে আহা রক না খারিয়ে গেছে চোখের এত বিশাল সময় রুচি নাই কয়দিন ধরে সমস্যা মেলা বছর ধরে এই যে কয় কেজি চালের ভাত খাইতে পারো একবারে আজকে সকালে যেগুলো বাবিটা দিচ্ছে 2.5 কেজি এটা বালিশ নেই এটা বালিশ হ্যাঁ বাবিটা দিচ্ছে 2.5 কেজি হেডি খাইছি রাস্তায় যাইতে গেলে খাইছি কিছু খাইছো আবার হসু করে 2 কেজি চালের রান্না মুরগ দিয়ে ভাত খাওয়ার পরে আবার দোকানে আবি হেডি তুমি খাইছি খাই পরে আবার কিছু আবার রুচি নাই হেডি খাইয়ে নিয়ে পরে আবার যেটা আছে খাইতে এডি খাইতাছ এই খাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই খালি মুখে রুচিটা নাই ঠিক আছে কোনো প্রবলেম নাই আমি আইয়া পড়ছি ইনশাআল্লাহ তোমার রুচি সব ফিরে যাবে আমার কথা রুচি তোমার একবারে করকার রুচি হবে তুমি যদি 2 কেজি চালের ভাত খাও এই টাইমে তুমি নিতে 10 কেজি চালের ভাত একবারে খেতে পারবে বুঝছো কি রাখো এটা রাখো হ্যাঁ ডাক্তার সাহেব মেয়ের জামাই রুচি একটু বাড়ায় দেন এই যে বাবু কই না এটা রাখো এটা খায় না না রুচি নাই বাবু দেন তো থাক রে বাবা তোমার রুচি নাই রুচিটা আমি ফিরে আনতেছি এনে বসো একটু বসো বসে মাথাটা এখানে দিবা কোন হসুর বাড়ি আইছ এই বেলে না দেখো দি ওই বেলে মাথা এই বেলে সিতে থাও সিতে দুই দিকে ঠ্যাং ম্যাং ছাড়াই হো তো তো ইয়ার কুলটা ফুলা না কে জামাই না মরে বাবা বুঝো না সিতুয়া হো সিতুয়া বুঝছো এই তো ও বালিশে গুয়া রাখমু না জামাই তুমি বুঝো নাই আমি বুঝাই দিতেছি এই আমি যে বেলে দেই এই বেলে দিয়ে এই বেলে শো রাখো পা একটু সুদা করে দেখি
ডাক্তার সাহেব একটু ভালো করে চেক করেন। আমি যে নিয়মে খাওয়া খাইতে করবার কই এই নিয়মে করলে জামাই আরো বেশি খাইতে পারবে আমি এটা খাইতে থাকি না 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 দেখ 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 বিরাট সমস্যা বুঝছো কি দেই তোমার বাপু জিবলাটা দেখি একটু বড় বড় করে বড় বড় আমি যা কইছি তাই যে কথা হেই কাম আমি জানি যে জামার যে মুখে রুচি নাই 2-3 কেজি চালের ভাত খাও রুচি নাই তাই না বাজান এইটাই তো কথা উড়ান না 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 থাকতে হবে আমি আইছি আমি যত চিকিৎসা করি বুঝছেন আমি আপনাদের যা রাস্তায় কইলাম এই কামই হইছে ব্যাঙ্গা হইছে না ব্যাঙ্গা গেল না ব্যাঙ্গা ছাড়া কাম হবে না আচ্ছা ডাক্তার সাহেব দেখেন আমার কথা হলো এটা খাও না বাবু খাওয়া ছাড়া থাকতে পারে না। জামাই না হোক জামার পাটা তো আমি তো পাটা লম্বা করে আমি তো তোর চাতাতে তোরা পাও এই দুটো তো মাথা তোরা এই হাত ধর না না কিছু করব না বাবু আমি কি কিছু করব না বাজান আরে বাবা যে গলার মধ্যে ব্যাঙ্গা হইছে ওটা গাল লাগবে আত্তা পিছে না রে বাবা আমি ধরি বাবা বাবা আমি মাপ চাইতে যাবেন দেবো না কিন্তু আরে বাবা আমি আর খাবো না তোমার মুখে রুচি জিবলা না দেখো না এই যে আমার মহে রুচি আছে এই যে আমার আমার মহে রুচি আছে আমি আর খাব না ও মন্দির বই যাও পরশনে কেসি দেখতাছ না তোর এই জিবলা হইছে ব্যাঙ্গা ওই জিবলা ফালে দিয়া ও বাবা পুরা না ওটা জিবলাই না নাগামু তারপর রুচি তো ঠিক হবো আল্লাহ তোর মুখে রুচি নাই আছে 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 ওঠ তাহলে এই ভাব করছ কেন গায় এই যে গাতি গাতি খেয়ে দেখছ মুখে রুচি নাই এই স্বভাবটা কেন গায় তোর এটা কোন কারণে করছ তুই আমার এই ছোটবেলা থেকে বেশি খাই অভ্যেস খাইয়া খালি বেশি যে খাই নাই মনে মনে নিকাল কইছে মহে রুচি নাই আমার যে মনে মনে কথা কম না একবারে জিবলা কাইডা তারপর আরেক দিল না কম আছে তোর মুখে মহে রুচি আছে এই যে আমরা গুলা মানা কাল 200 চাল দেন দেখলে খাই না মাছের খাবার দিয়েন